আমার ছোট্ট রাজকন্যার বাবা তার মেয়ের জন্য গিফট পাঠিয়েছে মাশাল্লাহ। তো বাবা মেয়ের দেখা কিন্তু এখনো হয়নি। দেখার আগেই বাবা ছোট্ট রাজকন্যার জন্য কি পাঠিয়েছে সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ছোট্ট রাজকন্যার বয়স কিন্তু এখনো ৬ মাস হয়নি। তো এর আগেই হচ্ছে বাবা মেয়ের জন্য গিফট পাঠিয়ে দিয়েছে যে ৬ মাস হলে কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো কিন্তু আগে থেকেই সে অর্ডার করে পাঠিয়ে দিয়েছে ছোট্ট রাজকন্যার জন্য। অনেকেই কিন্তু আমার ছোট মেয়ের বয়স জানতে চান। তো আমার ছোট মেয়ের বয়স কিন্তু ২ মাস ২০ দিন। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার ছোট্ট মামনিটার জন্য। আস্তে আস্তে করে একটু করে বড় হচ্ছে, সবাই দোয়া করবেন। আর এই দিক থেকে মামনির গিফট তো একটার পর একটা শুধু বক্স থেকে বের হচ্ছে। এত গিফট, ওয়াও! গিফট পেতে যে কি পরিমাণে ভালো লাগে। আর এখানে কিন্তু বাবা তার মেয়ের জন্য প্রথম গিফট পাঠিয়েছে। সো একটু তো স্পেশাল হবে, যেহেতু তার প্রয়োজনীয় জিনিসপত্র, তাই ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে আমি একটু শেয়ার করি কি গিফট পাঠিয়েছে তার বাবা। রাজকন্যার বাবা চেয়েছে তার মেয়ের জন্য প্রথম প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো তার বাবাই দিবে। তো প্রথমেই যে বক্সটা খুলছি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ড্রাগ ব্যাগ মামপট, আর এটা কিন্তু একদমই অরিজিনাল। তো অরিজিনাল এই ড্রাগ ব্যাগ মামপটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি আমার বেবির জন্য, কারণ কিছুদিন পরেই যখন বেবি পানি খাওয়া শিখবে তখন কিন্তু বাচ্চাদেরকে এইভাবেই দিতে হবে। আর যেহেতু ওদের সম্পূর্ণ দাঁত উঠে নেই, সেক্ষেত্রে মাড়িতে যেন ব্যথা না পায়, ওই জন্য কিন্তু সিলিকনের একটা নিপল বা চুষনি দেওয়া আছে উপরে, সেক্ষেত্রে কিন্তু মাড়িতে কোনো ধরনের ব্যথা পাবে না। এছাড়াও একটা ফিতা দেওয়া আছে এই মামপটটা গলায় কিংবা হাতে নেওয়ার জন্য, ঝুলানোর জন্য ইউজে অনেক সুবিধা। এছাড়া পানিটা কিন্তু ভালো থাকবে। আর এটা কিন্তু অনেক জায়গায় অনেক নকল পাওয়া যায়, এটা কিন্তু একদমই অরিজিনাল, যে কারণে বাচ্চাদের কোনো ধরনের ক্ষতি হবে না। এটা ইউজে অনেক বেশি হেল্পফুল হবে। যেহেতু আমার মেয়ে বেবি, সেক্ষেত্রে এই কালারটাই কিন্তু একদম বেস্ট আমার মেয়ের জন্য। আর যেহেতু এটা একদমই অরিজিনাল, সেক্ষেত্রে এটা ব্যবহারে কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর দেখা যাক আর কি বের হচ্ছে, একটার পর একটা গিফট। এরপরে দেখতে পেলাম স্পুন ফিডার, আর এটা কিন্তু সম্পূর্ণ সিলিকনের, ফুল সিলিকন। এটা খাবারে অনেক বেশি সুবিধা। যে কোনো খিচুড়ি কিংবা বাচ্চাদের ৬ মাস হলে যে সুজি, খিচুড়ি, সেরিলেক যেটাই হোক না কেন আমরা যে খাওয়াই, এই ফিডারের মধ্যে করে এরকম করে কিন্তু নিয়ে তারপরে এভাবে কিন্তু লাগিয়ে মুখটা, এরপর চামচের মতো আছে সামনে, ঠিক এইভাবে শুয়ে কিন্তু বাচ্চাদেরকে অনেক সুন্দর করে খাওয়ানো যায়। কোনো ঝামেলা নাই, হ্যাসেল নাই, দারুণভাবে খাওয়ানো যাবে, কোনো ধরনের সমস্যা হবে। আমার বেবির যখন ৬ মাস পূর্ণ হবে তখন কিন্তু এই স্পুন ফিডার দিয়েই এই খিচুড়ি খাওয়ানো শুরু করব। সবাই দোয়া করবেন। শুধু আমি না, আপনারা চাইলেও কিন্তু এই ধরনের স্পুন ফিডার দিয়ে ৬ মাস শুরু হলেই খিচুড়ি খাওয়ানো শুরু করতে পারেন। এরপর দেখতে পাচ্ছি একটা বাটি, এটা কিন্তু একটা খিচুড়ির বাটি, কিংবা বাচ্চাদেরকে যে কোনো ধরনের খাবার খাওয়ানো যাবে। খাওয়ানো শেষ হলে কিন্তু এটা একদম বক্সের যে ঢাকনা আছে এটা লাগিয়ে রাখা যাবে। বেশ কিছুক্ষণ খাবার কিন্তু গরম থাকবে, কারণ বাচ্চারা তো একসাথে সমস্ত খাবার খেয়ে শেষ করতে পারে না, কিছু খাবার বেঁচে যায়। সেক্ষেত্রে খাবার একদমই নষ্ট হবে না। এটা কিন্তু স্টেইনলেস স্টিল বাটি, সেক্ষেত্রে খাবার নষ্ট হওয়ার কোনো ধরনের ভয় নেই, এবং বাচ্চাদেরকে খুবই সুন্দর করে এর মধ্যে করে আমরা খাবারটা খাইয়ে দিতে পারি। খাবারের পরিমাপ হতে শুরু করে, ধোয়া হতে শুরু করে, সমস্ত কিছু অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছি ফুড মেশার, এটা কিন্তু বেস্ট কোয়ালিটি। বাজারে কিন্তু অনেক ধরনের নকল ফেক প্রোডাক্ট আছে, এটা কিন্তু একদমই অরিজিনাল। বাচ্চাদের যে কোনো সবজি, যেমন আলু, গাজর, বরবটি, শিম দিয়ে আমরা অনেক সময় বাচ্চাদের খিচুড়ি খাওয়াই। যে কোনো সবজি হতে শুরু করে খিচুড়ি, সমস্ত কিছু চাল ডাল যেটাই হোক, এটাতে কিন্তু সুন্দর করে ম্যাশ করে তারপরে বেবিদেরকে খাওয়ানো যায়। আমরা অনেক সময় দেখা যায় খিচুড়ির মধ্যে আলু দিই, গাজর দিই, যেটা কিনা ম্যাশ করতে অনেক বেশি সমস্যা হয়। সেক্ষেত্রে এরকম একটা ফুড ম্যাশার থাকলে কিন্তু কোনো সমস্যাই নেই। এছাড়াও যে কোনো ধরনের ফল হচ্ছে ম্যাশ করে জুস করেও কিন্তু খাওয়ানো যাবে। খুব সুন্দর একটা বাটি, বাচ্চাদের জন্য খুব হেল্পফুল। এরপরে কিন্তু দেখতে পাচ্ছি যে ফ্রুট চুষনি, এটা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটি। বাচ্চারা এটা দিয়ে সারাক্ষণ খেলাও করতে পারবে। এছাড়া হচ্ছে ঝুনঝুনিও দেখবে, খেলবে, সেই সাথে খাওয়া দাওয়া করতে পারবে। কারণ এই যে এটা খুলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভিতরে, এই অংশটাতে কিন্তু কিছু পরিমাণ ফল দিয়ে জুসের মতো করে দিয়ে বাচ্চাদের মুখে দিয়ে দিলে ওরা খেলতেও পারবে, সেই সাথে খেলার ছলে কিন্তু ফলের জুসটা খেয়েও ফেলবে। এরকম একটা ফ্রুট চুষনি থাকলে বাচ্চাদের কিন্তু খাওয়াতে কোনো ধরনের প্রবলেম হবে না। আর এই প্রতিটি প্রোডাক্টই কিন্তু আমার বেবির বয়স যখন ৬ মাস হবে তখন থেকে আমি এগুলো ব্যবহার করা শুরু করব ইনশাল্লাহ। এরপরে কিন্তু দেখতে পাচ্ছি একটি ট্রে বিপ, এটা কিন্তু সেরা মানের সিলিকন। আর এই যে এটা কিন্তু খাবার খাওয়ানোর সময় বাচ্চাদের হচ্ছে গলার মধ্যে পরিয়ে দিয়ে তারপরে খাওয়ানো যাবে। ৬ মাস বয়স যখন হবে তখন কিন্তু খাবার খাওয়ালে ড্রেসগুলো নোংরা হয়ে যাবে, খাবার হচ্ছে নিচে পড়বে। সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম একটা ট্রের মতো থাকবে, এখানে কিন্তু খাবারগুলো পড়বে, ড্রেস একদমই নোংরা হবে না। আর এই জিনিসটা থাকলে বাচ্চাদের খাওয়াতে খুব বেশি ইজি হবে। গলার মধ্যে দিয়ে ঠিক এই যে এইভাবে কিন্তু বাটনগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে। অনেক সুন্দর, দেখতেও সুন্দর, আর যখন আমরা খাবো তখন কিন্তু খুব ইজি হবে। এরপরে দেখতে পাচ্ছি শাওয়ার ক্যাপ, এটা কিন্তু চোখে পানি যাওয়া থেকে কার্যকর, কারণ বাচ্চাদের চোখে পানি যায় কিংবা হচ্ছে কানে
কানের মধ্যে পানি চলে যায়। সেক্ষেত্রে আমার বেবি এখন একদমই ছোট, ওইজন্য হচ্ছে না। 6 মাস যখন হবে ওদেরকে যখন আমরা শাওয়ার করাবো তখন কিন্তু মাথার মধ্যে ঠিক এইভাবে পরিয়ে দিয়ে এই যে 2টা যে গোল, গোল এই 2টা কানের মধ্যে দিয়ে রাখলে কিন্তু একদমই চোখে পানি পড়বে না, কিংবা হচ্ছে শ্যাম্পু করলে হচ্ছে চোখটা যখন জ্বলে বাচ্চাদের, সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করলে অনেক বেশি ভালো হবে আর বাচ্চারা একদমই কাঁদবে না, অনেক আরাম পাবে। আমার মনে হয় যেন প্রতিটা বাচ্চারই শাওয়ারের সময় এরকম একটা শাওয়ার ক্যাপ পরিয়ে দিলে অনেক বেশি ইজি হয়ে যাবে। নয়তো দেখা যায় আমরা যখন বাচ্চাদের গোসল করাতে চলে যাই তখন অনেক বেশি হ্যাসেল হয়, বাচ্চাদের চোখে শ্যাম্পু চলে যায়, সেক্ষেত্রে অনেক বেশি জ্বলে, অনেক ভয়ও লাগে কিভাবে গোসল করাবো। এছাড়া নতুন মায়েদের জন্য এরকম একটা শাওয়ার ক্যাপ থাকলে তো আর কোনো কথাই নেই। আর এগুলো কিন্তু প্রতিটাই আমরা একটা কম্বোতে পাবো। শুধুমাত্র যে প্রথম যে ড্রাগ ব্যাগ মাম পটটা দেখিয়েছি ওটা কিন্তু আমি কম্বের বাহিরে হচ্ছে আলাদা করে অর্ডার করেছি। বাকি 9টি প্রোডাক্টই কিন্তু এই কম্বের মধ্যে পেয়ে যাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি নি প্যাড। এটা কিন্তু খুবই নরম এবং আরামদায়ক। বাচ্চারা যখন হামাগুড়ি দেওয়া শিখবে 5 থেকে 6 মাসের মধ্যে, তখন কিন্তু বাচ্চাদের হাঁটুর মধ্যে এটা পরিয়ে দিলে ওরা হামাগুড়ি যখন